নাম্বার হলো ওয়াজাহিদু ফি সাবিলিক, আল্লাহর জন্য মুজাহাদা করো, নিজের শরীরের শক্তি আল্লাহর ইবাদতে দাও, নেতার কাজে নয়, নেতার কাজে নয়। নেতার জন্য সারা দিন তুমি রোদ্রে থাকলা, নেতার জন্য সারা রাত দাঁড়ায় থাকলা, নেতা কইছে তাই গিয়া পিস্তল মারলা, জীবন শরীর স্বাস্থ্য শেষ করলা, শক্তি শেষ করলা। আল্লাহ বলে না না না, ওয়াজাহিদু ফি সাবিলিক, এই বাবা মুজাহাদা করো, মুজাহাদা করো, আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি মুজাহাদা করো। এই কথাটা তোমার আমার বুঝে নাইলো, বাংলার জমিনে উলামায়ে কেরাম মুজাহাদা করে। এ কারণে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাও না, কিন্তু উলামায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে ডাইকা নিতে হয় না। আরে বাবা, মাদ্রাসার একটা ছাত্র, ছোট একটা ছাত্র দেখবেন কি করে, এখনো নামাজ ফরজ হয় নাই, ঢিলা কোনো বুঝেই না, কিন্তু প্রস্রাব করে কি লয়, ঢিলা লয়। ছোট্ট নাবালেক বাচ্চা, সে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আপনি আমি ঘুমায় থাকি বালিশে, কিন্তু বাচ্চা শেষ রাতে কোরআন পড়ে। কথা ঠিক না বেটি? শেষ রাতে কি করে, কোরআন পড়ে। মুজাহাদা, মুজাহাদা কার জন্য? সবাই বলেন কার জন্য? উলামায়ে কেরাম রাতের বেলা জিকিরের আমল করে, চাষতের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এগুলো কি মুজাহাদা। আপনি যদি ভাবেন যে আপনি 10,000 টাকা দেন দেখা আপনার মসজিদে ইমামতি করে, আপনি 10,000 টাকা দেন দেখা আপনার বাড়ির মাদ্রাসায় পড়ায় না, তাদের ভিতরে ইলমে দ্বীন আছে, ইলমের খাতিরে আপনার বাড়িতে করে থাকে। আর নাইলে অটো চালায়া, অটো কি অটোওয়ালারা অটো চালায় এখন 2,000 টাকা কামায়। কথা ঠিক না বেটি? বাসওয়ালারা প্রতিদিন 2,000 টাকা কামায়। তাইলে হুজুরের কি হে বুদ্ধি নাই? কথা কয় না। কিন্তু পয়রা থাকে কেন? একমাত্র আল্লাহর জন্য মুজাহাদা। বলেন আল্লাহ পাক বলেন ওয়াজাহিদু ফি সাবিলি, এই বাবা আল্লাহর জন্য মুজাহাদা করো। হায়াত নামক দৌলত দিয়েছেন আল্লাহ। হায়াত দিছে কে? আর আজকে বলুন কে দিয়েছে? সবাই বলুন হায়াত দেনেওয়ালা কে? হায়াত কোনো নেতার গিফট নয়, হায়াত কোনো দলের গিফট নয়, হায়াত দেনেওয়ালা হলো আল্লাহ। আল্লাহ পাক বলেন হায়াতটাকে আমি আল্লাহর দেওয়া হায়াত আল্লাহর ইবাদত আর বন্দিগিতে লাগাও, তাইলে তোমার দাম আসমানের মালিকের কাছে বাড়বে। নিজের মূল্যায়ন যদি নিজে না বুঝো তাইলে কে দিবে? আমরা অনেক সময় বলে থাকি যে আরে আমরা গ্রামের আল্লাহ ইজ্জত দিচ্ছেন, ঠিক হয়েছে, কিন্তু সে তার ইজ্জত কথা কন না আপনার এরকম যারে করে তো আল্লাহ ইজ্জত দিছেন, কিন্তু এর আমল এত নষ্ট কি করতে পারে নাই। আল্লাহ পাক তো আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইছে। মানুষ আপনি কি আমি কি গরু ছাগল? ঘাস আসমান জমিন ফেরেশতা আমরা কি? সবাই বলেন আল্লাহ পাক বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক বলেছে। আল্লাহ কয়েছেন মূল্যায়ন আমি তুমি আমাকে তোমাকে চিনি না। এই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক সম্মানের মর্যাদা আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। এই সম্মান আমি আপনি যদি ধরে না রাখি, তার এর চাইতে হতভাগা কপাল আমার আর কি হইতে পারে? সম্মান তো আল্লাহ দিছে। আল্লাহ তো মানুষ বানায়া দুনিয়ায় পাঠাইছে। এখন মানুষ বানায়া দুনিয়ায় পাঠানোর পরে যদি কুত্তার চাইতে আরো অদম হইতে হয়, এর চাইতে হতভাগা কপাল আর কিছু আছে? আল্লাহ কয়, কে কয়? কিছু মানুষ হইয়াও কুত্তার চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। হ্যাঁ, হাইওয়ান যেগুলি আছে গরুর চাইতেও কি
খারাপ উলাইকা কাল আনআম বালহুম আদম যে আল্লাহ পাক বলতেছে তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো এ কারণে আল্লাহ পাক বলেন ওয়াজাহিদু ফি সাবিলি আল্লাহর রাস্তায় তুমি তোমার হায়াতটাকে তুমি কাটাও লাআল্লাকুম তুফলিহুন এই তিন কাজ যারা করবে লাআল্লা ফি কালামিল্লাহি তারাজ্জি ওয়াল ইয়াকিন আল্লাহ পাক বলেন অবশ্যই তারা সফল কাম হবে অবশ্যই তারা কি হবে সফল কাম হবে এ কারণে মুহতারাম হাজিরিন এই তিন কাজ করতে রাজি আছি তো এক নাম্বার কি বলেন আল্লাহকে সবাই বলে আল্লাহকে ভয় করব ওয়াবতাগু ইলাইহিল ওসিলা তালাশ করব কি নেক কাজ ওসিলা বানাবো তিন নাম্বার হলো আল্লাহর দেওয়া হায়াতকে আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদত আর বন্দেগীতে কাটাবো আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন।